একটা যন্ত্র কেনা হয়েছে জবের থেকে, ও কোন কোন কাজে যে ও নিজেও ইউজ হয় না, ও নিজেও জানে না। একটা মোচাও নাকি আজকে এখানেই ওকে করা হয়েছে, চপ করা হচ্ছে। কি সুন্দর। খাটনিটা কমে গেল এই আর কি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা দেখছো আমার সাথে সুমিত স্টোরিজ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শীতকালের আমার একটাই রুটিন, সকাল সকাল স্নান করে নাও আর তারপর ছাদে চলে আসো। মানে ঘরে থাকলেই একদম ঠান্ডা লাগছে, আর যেই ছাদে আসবো বিন্দাস রোদ্দুর একদম ভালোভাবে 2-3 ঘন্টা তো থাকি, তারপর চলে যাই। রোজ সাথে করে একটা ঝোলাও নিয়ে আসি, ঝোলার মধ্যে থাকে আমার কাজের জিনিসপত্র, জার্নালিংয়ের কপি, স্ক্রিপ্টিংয়ের কপি, আর এদিকে আজকে একটু পড়াশোনারও জিনিস এনেছি। নিজের কাজগুলো তাহলে একটু সেরে নিই। মা, তুলে নেবো এগুলো, চলে আসবে এবার আমি নিচে। চলো, অনেকক্ষণ এসে। হ্যাঁ ঠিক আছে, জিনিসগুলোকে উল্টে পাল্টে দিয়ে আর তারপরে নিচে নেমে যাই। এসেছিলাম সেই 10:30, এখন বাজে 12:30, খিদেও পেয়ে গেছে। মায়ের টেকনিক দেখো, কোনগুলোকে নিয়ে দড়ি দিয়ে বেঁধে, মানে যাতে পড়ে টরে না যায়। এবার এটাকে তো আমার উল্টানো মুশকিল আছে, আবার এগুলোকে খুলতে হবে উল্টাতে গেলে। ব্ল্যাঙ্কেটগুলো টানা 2 ঘন্টা রোদ খেয়েছে, আমি আর উল্টানো পাল্টানো ঝামেলায় গেলাম না। মাকে বললাম মা এসে এক্ষুনি তুলে নেবে। ততক্ষণ আমি যেখানে বসেছিলাম কার্পেটটাকে হালকা করে গুছিয়ে নিলাম, আর নিচে যাই ব্যাগটাকে প্রথমে রেখে আসি, তারপর বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচে যাব। লোলা, লোলা, লুলু, খেতে ব্যস্ত লোলা লুলু। এগুলো নিয়ে এবার এই দুটোই নিয়ে যাবো আমি নিচে। দুটো পারবো না, একটাই পারবো। তুই কার্পেট নে, আমি এদিকে নেব। আমি তাহলে নিচে নামলাম। আজকে আমাদের রান্না হচ্ছে মোচা, কিন্তু গন্ধ বেরোচ্ছে কিন্তু পুরো খাসির মাংসের মতো। তাই? হ্যাঁ সত্যি, আমি এক নিমিষের জন্য ভাবছিলাম খাসির মাংস রান্না হচ্ছে, তারপরে আরে মোচা হচ্ছে তো আমাদের আজকে। চিংড়ি দিয়ে মোচা, চিংড়ি দিয়ে দিয়েছো? এই তো চিংড়ি, হুম ছোট ছোট চিংড়ি। হুম, ভর্তি হয়ে গেছে। খেয়ে নেবো আমি, খেয়েই তো নি এখন। এই যে বাবা, কত বড় জিভ, কত বড় জিভ বার করেছিস রে। ভাত খাবে না, 2 দিন ভাত নষ্ট করেছে, একদিন মাছ দিয়ে একদিন ডিম দিয়ে, খালি কাঁচা কাঁচা জিনিসই খেয়ে যাবে। চিনুন মিষ্টি দিয়ে খাবি তো? আরে মশা দিয়ে ভাত খাবো, তা খা, যা ইচ্ছা হয় খা। শুধু মশা দিয়েই খাবো আজকে। খা, তাহলে ওইটুকু বাঁধাকপিটা খেয়ে নে। বাঁধাকপি কিসের? ওই সেদিনকার খুব সুন্দর হয়েছিল, আমি একটুকুনি আছে, তুই খেয়ে নে। প্রথমে বাঁধাকপি খাবো নাকি প্রথমে মোচা? প্রথমে বাঁধাকপিটা খেয়ে নিবি। আর তো আর দিও না বাবা, যেমন ভাত হয়েছে তেমন। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। এতগুলো তরকারি খাওয়া যায় না একসাথে, এই হচ্ছে প্রবলেম। বাট তরকারি আমার একটু বেশি তরকারি লাগে। দিয়েই তো তুই খাবি রে বাবা। তাও তো মোচা কাটতে তোমার বেশি সময় লাগলো না, ওই কাটারটা ছিল বলে। তারপরেও কি আমি হাত দিয়ে এত সুন্দর কাটা যায়? হ্যাঁ, আমার আবার একটু তরকারি বেশি লাগে সব সময়ের জন্য। ভাত যাই থাকবে, তরকারি একটু তার থেকে বেশি থাকবে। আমি শুধু শুধু তরকারি খেতে ভালোবাসি, কি ভালোবাসি না আমি। মোচাটা সেরা হয়েছে, সেরা। মা যখনই করতো নিরামিষ মোচা করতো, আর যে চিংড়ি মাছ দিয়ে করেছে, আলাদাই লাগছে। আর খাচ্ছিও অনেকদিন পর। যখন ঠাম্মা বেঁচে ছিল তখন আমাদের প্রচুর গাছপালা ছিল, এখনও আছে কিন্তু কম আছে। আর ঠাম্মাগুলোর পরিচর্যা করতো, আর কলা গাছ ছিল আমাদের ভরে ভরে। যেমন হতো মোচা তেমন হতো কলা। তো সেই সময়টা আমরা প্রচুর খেয়েছিলাম। এখন আর মানে মোচা কিনে খাওয়া হয় না। আর এখন গেছিলাম রিসেন্ট যে পিসির বাড়িতে, ওই পিসির ছেলে জন্মদিন ছিল, সেখান থেকে গেছিলাম নিজের পিসির বাড়িতে। সেইখান থেকেই মোচা নারকেল এগুলো সব পিসি পাঠিয়ে দিয়েছিল, আর মা আজকে মোচাটা করেছে। খেয়ে দিয়ে উঠে আমি দেখছিলাম স্ট্রেঞ্জার থিংস, এখনও 1.5 ঘন্টা মতো বাকি রয়েছে শেষ হতে। দুর্ধর্ষ লাগছে। তো ওই দেখছিলাম, এখন 3:30 বেজে গেছে, যেতে হবে হাঁটতে। আগে ছিল কখন হাঁটতাম আমরা, 4:30, 5টা,
তারপর শীতকাল এলো, 4টের সময় হাঁটতে যেতাম, এখন 3:30 বাজলেই রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়ি। স্নান করে যে সেই সোয়েটার গায়ে দিয়ে দিই, সেই খুলি আবার রাত্রেবেলা ঘুমানোর সময়, ভীষণ ঠান্ডা লাগে। দেখো ভর দুপুরে আমরা হাঁটতে বেরিয়েছি। আগের দিন 25 ডিসেম্বর এই রাস্তায় জ্যাম ঠেলে ঠেলে আমরা বাড়ি গেছি। এখানে পুলিশ দাঁড়িয়ে, এখানে পুলিশ দাঁড়িয়ে, মানে 10 হাত দূরত্বে একটা করে পুলিশ। এই দেখো দেবার খাঁচা আছে এখানে একটা। কিরে এই, আর ওইদিকে আছে কয়েকটা। এদের শেল্টার ছিল না, কেউ করে দিয়ে গেছে এখানে। মা আজকে তুফান মেলের মতো স্পিড নিয়ে নিয়েছে, আর পিছনে আমি আর যেটি আস্তে আস্তে করে আসছি। পাটুলি সার্কাস মাঠে বসে পড়েছে আবারও মেলা। কিছুদিন আগে এখানে ট্রেড ফেয়ার হয়েছিল, এখন আবার মেলা বসেছে, উইন্টার কার্নিভাল। আর আজকে আমরা রোড দিয়ে যাচ্ছি কারণ পাটুলিটা খুব সুন্দর করে সাজিয়েছে। মা দেখেনি, আমি দেখেছিলাম, কিন্তু তখনও লাইটিং গুলো স্টার্ট হয়নি। আমি এসেছিলাম সেই 20 তারিখ নাগাদ, মানে তখন সবে প্রিপারেশন নিচ্ছিল সমস্ত কিছু সাজানো গোছানোর। রোজ কত নতুন নতুন লোক এখানে আসে, এখানে টাইম স্পেন্ড করে, আর আমরা বাড়ির কাছে থাকি, আমাদেরই সেভাবে আসা হয় না। এটাই হয়, আমরা এখান থেকে অন্য কোথাও যাই, অন্য কোথাও লোকজন এখানে আসে। খিচি, কোথায় যাচ্ছিস? আমরা ঢুকতে পারি না, আমাদের আগে আগে ঢুকে যায়। বসেছিল বাইরে, 4:45টার মধ্যে আমরা ঢুকে গেছি। খিচি বস, আয় 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 আয়। এটা সোনা বিড়াল বাচ্চা, এটা সোনা বিড়াল বাচ্চা। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, ঠান্ডা বাইরে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এবার যদি ওর মন চায় তাহলে ও এক্ষুনি বেরিয়ে যাবে, আর যদি ওর মন না চায় তাহলে রাত 12টা বাজলে ওকে কেউ বের করতে পারবে না, এখানেই থাকবে। মা ক্যালোরি ঝরিয়ে এসে এখন আবার ক্যালোরি তৈরি করছে। 1 পিসি কেক ছিল, সেটা আধা আধা 2 হিस्सों में बांट गया। খাবে তুমি খাতে একটু? তুই খাবি কেক? খাবি? খাবি না। পাটুলিতে মাঝে একটা ট্রেড ফেয়ার হয়েছিল, সেখানে যাইনি কারণ ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল। এখন একটা মেলা করেছে, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই জানি যাবো যাবো ভাবছিলাম আমি। আজকে দেখি সেখানেও এন্ট্রি ফিজের বোর্ড লাগানো রয়েছে, টাকা দিয়ে মেলায় ঢোকো। ভাই জীবনে টাকা নেই, একটা মাত্র মেলাই ছিল যেখানে ফ্রিতে ঘোরা যেত, জিনিস দেখলেও দাম করে রেখে চলে আসা যেত। এখানে ঢুকতে গেলেও আবার টাকা লাগছে, কোনো কিছু রইলো না আর জীবনে। যাবে তাও এটাতে? এটাতে যাবো। এটাই যাবো, ওটাই তো খালি অনেক সব বিদেশি জিনিসপত্র ছিল বলে তাই। যা এতে কি থাকবে সেটা কিন্তু জানো? পাটুলি কি লেখা ছিল, কি কার্নিভাল একটা লেখা ছিল। আর মানে এই মেলাটা হতো, জানি না এটা সেই মেলা কিনা, একটা মেলা হতো পাটুলির মেলার মাঠে। এটা হচ্ছে সার্কাস মাঠে, মানে প্রতি বছর শীতকালে সার্কাস হতো এখানটায়। এখন এবছর তো হবার কোনো চান্স নেই আর। একদিকে কি বলতো, 30 টাকা করে ঢোকার তো অনেকেই ঢুকবে না, তার জন্য মেলাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকবে। আবার কেমন তার কথা। যেমন ট্রেনের টিকিট 5 টাকা, 5 টাকা টিকিটে দেখেছিস কি অবস্থা। আর মেট্রোর টিকিট 25 টাকা। শুরু ক টাকা দিয়ে? 5 টাকা দিয়ে, একটা স্টেশন ডিস্টেন্স 5 টাকা, দূরে যাবে 25 টাকা। সেই 25 টাকাই ধরলাম। তাহলে ওই মেট্রোতে কি হয়? ওরকম কোনো ব্যাপার না, মানুষই খারাপ, মানুষই এরকম করে। ইকো পার্ক তো পরিষ্কার থাকে, ইকো পার্কে তো কম টাকার টিকিট। মানুষ নোংরা ভাই, যেখানে যাবে সেখানে অপরিষ্কার করে রাখবে, এটা কোনো কথা নয়। যুক্তিটা ঠিক হলো না, যুক্তি যত। এটা মায়ের তৈরি কেক ছিল না, এটা ছিল কালকে আমাদের বাড়িতে একটা দাদা এসেছিল 25 ডিসেম্বরে। দাদা আমাদেরকে প্রত্যেক বছর কেক দেয়, কালকেও এসে দিয়ে গেছে। এবার ঢুকবো ব্ল্যাঙ্কেটের তলায়, যতটুকু সিরিজ বাকি রয়েছে শেষ করে নিই। সিজন 5টা কি মারাত্মক, মানে পুরো সিরিজটাই সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস। এটা আমি ইনস্টা থেকে শিখেছি তাই একটু বললাম, মানে ঘুরিয়ে কান ধরলাম। অ্যাকচুয়ালি পুরো সিরিজটাই হচ্ছে একদম ওয়ান্ডারফুল সিরিজ। শুরু থেকে শেষ অবধি আমার একটা ক্যারেক্টার বেশি ভালো লাগতো, সেটা হচ্ছে উইল। আর লাস্টে তো মানে আলাদাই জাদু দেখাচ্ছে বস, কি দারুণ লাগছে ছেলেটাকে। আর কি ঠান্ডা রে, খুব ঠান্ডা খুব ঠান্ডা। চলো একটু মুড়ি খাই। বেচারা। লাইট অফ করে দিলেও ঘুমোচ্ছে ওই ঘরে। এই ঘরে জ্বালিয়ে দিয়েছি তো, এই ঘরে জ্বালাবো, এই ঘরেও চলবে। দেখো বলেছিলাম 12টা বাজবে, ও যদি একবার থেকে যায় তো আর যাবে না, এই হচ্ছে ওর অবস্থা। এই যাবি না? বাবা, রেখে দিলেও থাকে না, একদিন রেখে দেওয়া হয়েছিল, সে আমাদেরকে কামড়াতে আসে, এমন একটা ব্যাপার ওর।
না তাও ঠান্ডার সময় কি করবে না করবে, বাচ্চা একা আছে, যাও। মন মেজাজ চলে যাবে হাই এই বার করাই এখন এর যুদ্ধ, ইচ্ছা করে আরো ইচ্ছা করে ঘুমাবে যাতে ওকে বের করে দেওয়া হবে, জানে। আসো 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 আসো, আসো অনেক ভাই 12টা বাজে আসো। চলো সকালে আসবে, চলো চলো, বাচ্চা একা আছে বাইরে। এত সহজেও যাওয়ার নয়, সবে চেয়ার থেকে নিচে নামলো, এখন নিচে নেমেও আবার শুয়ে রয়েছে, মানে অনেক স্ট্রাগল করতে হবে, তারপরে গিয়ে আমরা ওকে বার করতে পারবো। তো যাই হোক, আমি ওকে বার করার চেষ্টা করি, আর আজকের মতো ভিডিওটাও করছি এখানেই এন্ড। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।